হে গাইস, কি অবস্থা? আশা করি সব ভালো আছে। তো কালকে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার যে বলতে গেলে যে জিতবে সে সেমিফাইনাল খেলবে। তো কালকে ওয়েস্ট ইন্ডিজ 195 টার্গেট দেয়, 96 টার্গেট দেয়। তো ইন্ডিয়া সে রান চেঞ্জ করে দেয়, আর বলতে গেলে সে ইন্ডিয়া মানে সেমিফাইনাল খেলবে এবারে। তো প্রথম যে কথাটা হলো, যেটা হলো মানে অভিষেক শর্মা রান পায়নি, একমাত্র রান পেয়েছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। ওই বান্দা একাই মোটামুটি টেনে নিয়ে গেছে ম্যাচটা, একাই 95 না 96 রান করেছে। বলতে গেলে ওই বান্দা প্রথমে লেভেল লাস্টে ম্যাচ জিতে উঠেছে। বলতে গেলে সঞ্জু স্যামসনের জন্য মানে কি বলবো, মানে যতই বলবো কম হবে। মানে সঞ্জু স্যামসন এত সুন্দর ব্যাটসম্যান, খালি এই কি মাঝে সাঝে ব্যাটে বাদে না গো, এটা লাক খারাপ চলে। তো বিষয় যেটা হচ্ছে লাক খারাপ চলে, ওটা কোনো ব্যাপার না। তো কালকে হার্দিক পান্ডিয়া, এদিক বলতে গেলে শিবম, তিলক বর্মা, সূর্যকুমার ইয়াদব, এটা টুকটুক করে মানে বলতে গেলে একটা ছোটো ছোটো পার্টনারশিপ করে গেছে সঞ্জু স্যামসনের সঙ্গে। আর স্যামসং এদিকে রানটা তুলেই গেছে বলতে গেলে। সঞ্জু স্যামসন একটা একটা অসাধারণ ইনিংস খেলেছে। তো সঞ্জু স্যামসনের জন্য বলতে গেলে ইন্ডিয়া সেমিফাইনাল মানে খেলবে ইংল্যান্ডের সাথে 5 তারিখে। আর দ্বিতীয় যে বিষয়টা হলো পাকিস্তানি, তো তারা কি বলবো, তারা ইচ্ছা মতো বলে গেছিলো যে মানে ইন্ডিয়া একটা ম্যাচ খেলা হেরে গেছিলো বলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না, হেন তেন অভিষেক শর্মা স্লোগার হেন তেন এইসব কম্পিটিশন তোমরা সবাই শুনেছো। তো বিষয় যেটা হয়েছে, তো এটুকু বলি পাকিস্তানিদের, মানে আমাদের ইন্ডিয়ার টিম মানে এরা হারলেও জেতার জন্য কামব্যাক কীভাবে করতে হয় সেটা এরা ভালোভাবে জানে। কামব্যাক করার জন্য এটুকু বলতে পারি, আমাদের ইন্ডিয়ার টিম সেরা আছে। আর একটা বড় বড় টিমের মানে বলতে গেলে বিগ বিগ টিম যারা হয়, তো তাদের কামব্যাক কীভাবে করতে হয় তাদের জানা থাকে। আর তাদের এই প্রেশার কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানা থাকে। তো যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ তাবড় ব্যাটসম্যান ছিল, তারাও কম বেশি কেউ রান পায়নি, পেয়েছে সবাই 32, 33, 35, 40 এরকম সবাই রান করেছে, 4টে উইকেট পড়েছিল। যাই হোক, আর দ্বিতীয়ত বলতে গেলে পাকিস্তানিরা তো কী বলবো, মানে মোহাম্মদ আমির সে বলেছে পাকিস্তানে মানে ভারত তো সেমিফাইনাল খেলতেই পারবে না। আর আহমদ শাহজাদ সেও পাকিস্তানি, সে বলেছে না ও সেমিফাইনাল খেলবে প্লাস ফাইনালও খেলবে। তো কতটা এই আহমদ শাহজাদের কথাটা সত্যি হয় সেটা দেখা যাক। আর ভরসা তো আছে ভাই টিমের প্রতি, যে ইন্ডিয়ান টিমের প্রতি। তো সেমিফাইনাল চলে গেছে, এর জন্য কী বলবো, ইন্ডিয়ান টিমকে পাঠাই দিই, শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয়ত বলতে গেলে অসাধারণ সঞ্জু স্যামসনের ইনিংস, এটা খুবই মুগ্ধ করেছে বলতে গেলে আমার। তো যাই হোক, খুব ভালো লেগেছে খেলা দেখে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।